الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز صدق الله مولانا العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे के ताज दुरहशर, महशर में मिलेगा उसे एक ताज दुरहशर। 10 अहले जहन्नम को सुफारिश करेगा, 10 अहले जहन्नम को सुफारिश करेगा, फिरदौस से मिले कर उन्हें साथ चलेगा, फिरदौस से मिले कर उन्हें साथ चलेगा। 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान, 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान। यो काबिल सदर इसको है हर हामिल कुरान, यो काबिल सदर इसको है हर हाफिज कुरान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ओ गुल तो गुल नहीं है जिस गुल में बो नहीं, ओ गुल तो गुल नहीं है जिस गुल में बो नहीं, ओह दिल तो दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে দিল খুলে মোহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বাইতুল আরকান দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু এর আলিশান দরবারে
লাখো কোটি শুকরিয়া অগণিত সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ দয়া করে মায়া করে নানাবিধ ফিতনা ফাসাদ পাপাচার অনাচার দুরাচার থেকে মুক্ত করে জান্নাতের টুকরা বেহেশতের বাগান কোরআন হাদিসের আলোচনার মজলিসে সুস্থতার নেয়ামত দান করে বসিয়ে রেখে নামায় আমলে অসংখ্য অগণিত নেয়াত লিপিবদ্ধ করাবার তৌফিক দিলেন। সে মহান মালিকের দরবারে শুকরিয়া তান দিল থেকে মহব্বতে জোরে সোরে একসাথে সমস্বরে পুরুষোচিত কণ্ঠে মুসলমানের আওয়াজে হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসাকে উজাড় করে মায়া বিজড়িত কণ্ঠে জবানে একবার সকলে মহব্বতে পড়ে নেই আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আপনারা আল্লাহকে খুশি করবেন না বেজার করবেন? আমার তো মনে হয় যদি খুশি করার ইচ্ছা থাকতো তাহলে আলহামদুলিল্লাহ শব্দটা আর একটু বেশি হতো, ঠিক কিনা বলেন? ইবাদত আমল কম করে নাখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল কম হোক কিন্তু তার ভিতরে ইখলাস থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। আপনি অন্তর থেকে ভালোবেসে মহব্বতে যখনই ছোট্ট কোনো একটা ভালো আমল করবেন তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট একটা আমলের দ্বারাই আপনার নাজাতের পথ তৈরি করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য দরকার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে ডাক দেওয়া। दिल की गहराई से जब उनका नाम लेता हूँ मैं, सुनती थी मेरे कदमों को बहरे की कुल कायनात, सुनती थी मेरे कदमों को बहरे की कुल कायनात। दिल से जो बात निकलती है, दिल से जो बात निकलती है आसर रखती है और नहीं है मगर ताक़त फरवज रखती है। विश्व कवि अल्लामा इकबाल रहमतुल्लाह अलैहि बोलेन, दिल से जो बात निकलती है आसर रखती है और नहीं है मगर ताक़त फरवज रखती है। আপনি যখন অন্তরের অন্তঃস্থল থেকে দিল কি গহরাই সে অন্তরের অন্তঃস্থল থেকে উনকি নাম লেতা হুমাই, যখন আপনি আল্লাহর নাম নিবেন আপনার ওই নামের সাথে ডাকের সাথে পাখা থাকবে না, পর থাকবে না, কিন্তু মহব্বতে যদি একটা ডাক হয় তো আল্লাহ ওই এক ডাকের দ্বারাই আপনাকে অলি বানাইয়া দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, একজন ইহুদি একদিন নয় দুই দিন নয় দীর্ঘ 80 বছর পর্যন্ত সনাম 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 বলে ডেকেছে। হঠাৎ করে স্লিপ অফ টাং, স্লিপ অফ মাউথ হয়ে সনামের জায়গায় সমাদ শব্দটা বের হয়ে গেছে। সাথে সাথে আওয়াজ আসে, বান্দা আমাকে এতদিন পরে বুঝি মনে পড়লো। সুতরাং আমার ভাইরা, আমল কম হোক কিন্তু তার ভিতরে ইখলাস থাকতে হবে, তার ভিতরে খুজু থাকতে হবে, তার ভিতরে আন্তরিকতা থাকতে হবে। আপনি যখন অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন তো আল্লাহ এত খুশি হয়ে যায় যে বান্দার জন্য গোটা দুনিয়ার সমস্ত মাখলুককে গোলামে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আসলে হঠাৎ করে এখানে এসেছি তো বন্ধুবর মাওলানা হযরত মাওলানা আব্দুল কুদ্দুস বিপ্লবী সাহেব উনি বললেন যে জেদি সাহেব অল্প একটু আলোচনা করেন, সেই হিসাবেই মূলত আসা। আজকের এই মাহফিলে অনেক দাওয়াতি মেহমান রয়েছেন যারা আলোচনা করবেন, এজন্য আমি মুখতাসার কয়েকটা কথা আপনাদের খেদমতে বলতে চাই। এজন্য আমি পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় বৃহত্তম সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যখান থেকে একটু আয়াতে টুকরা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারাকা থেকে ছোট্ট এক টুকরা হাদিসে পাক তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং হাদিসের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে মূল নির্দেশটুকু আপনাদের খেদমতে তুলে ধরার চেষ্টা করব বিফাদলিল্লাহিল আযীম। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনি 100% কনফার্ম হতে পারেন
ফুললি স্যাটিসফাইড হতে পারেন। কারণ আপনাকে এখানে যিনি বসিয়েছেন তিনি কে? আর আপনাকে আল্লাহ এজন্য বসিয়েছেন যে আপনার সিনার ভিতরে, আপনার কলজার ভিতরে ন্যূনতম সামান্যতম হলেও জান্নাতে যাওয়ার যোগ্যতা রয়েছে। তাই লক্ষ মানুষের মধ্য থেকে আপনাকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, এখানে আপনারা যারা আছেন, আমি আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলতে চাই। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সফলতা চায়, ঠিক কি না? প্রত্যেকটা মানুষ সফলতা চায়। কেউ গাড়ির মাঝে, বাড়ির মাঝে, সুন্দরী স্ত্রীর মাঝে, কেউ ধন সম্পদের ভিতরে সফলতা খোঁজে। আপনি যদি জাস্ট এক্সাম্পল, আপনার যদি একটা 10 তলা বিল্ডিং থাকে আর আপনি যদি বিল্ডিং এর সামনে থাকেন, আপনাকে কেউ বলে যে ভাই বাসাটা কার, তখন আপনি আনন্দে বলেন যে আলহামদুলিল্লাহ বাসাটা বা বাড়িটা আমার। আপনি কি সফল? সে বলবে আলহামদুলিল্লাহ, জীবনে যা চেয়েছি তাই পেয়েছি। চেয়েছিলাম একটা বাড়ি করব, আল্লাহ বাড়ি করার তৌফিক দিয়েছেন। আবার যদি আপনি কোনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর মালিক হন, আপনি যদি কোনো শপিং মলের মালিক হন, আপনি যদি কোনো মিল ইন্ডাস্ট্রি কারখানার মালিক হন, আপনি তার ভিতরে সফলতা খোঁজেন। কিন্তু আমি আপনার কাছে বিনয়ের সাথে জানতে চাই, আসলে দুনিয়ার যা কিছু আপনি পাচ্ছেন এগুলো কি চিরস্থায়ী? হ্যাঁ, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। कवि कत चमत्कार करे बोलेन, ए भाई আপনি যে দুনিয়াকে এত ভালোবাসেন, আপনি যেই সম্পদের ভিতরে শান্তি খুঁজেন, আপনি যেই বাড়ি গাড়ির ভিতরে শান্তি খোঁজেন, আর আপনি মনে মনে ভাবেন যে আমার সম্পদ আছে, আমার টাকা আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমি সফল, এটাই আপনাকে মঞ্জিলে মাকসুদে পৌঁছে দিবে না ভাই না। আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। অনেক মানুষ আছে টাকা পয়সা জমায়, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, সম্পদ জমায় এবং মাঝে মাঝে হিসাব করে, গণনা করে, ব্যাংকে আছে এত, অমুক জায়গায় আছে এত, অমুক জায়গায় আছে এত, আর মনে মনে ভাবে আমারে পায় কে, আমি তো এখন প্রাচুর্যের মালিক, এই টাকা এই সম্পদ আমাকে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবে। আল্লাহ কয় কাল্লা, কোশ্চিনকালেও নয়, লাইউমবাজান্না ফিল হুতামা, তোমার স্থান হবে হুতামা নামক জাহান্নামে। এ ভাই, সম্পদের ভিতরে শান্তি নাই, বাড়ি গাড়ির ভিতরে শান্তি নাই। আপনি যেখানে দুনিয়ার শান্তি খুঁজবেন আপনি নিরাশ হবেন, কারণ দুনিয়ার কোনো কিছুর ভিতরে স্থায়ী শান্তি নাই, দুনিয়ার কোনো কিছুর ভিতরে স্থায়ী কোনো সুখ নাই। সুখ আছে আল্লাহর ইবাদতে, সুখ আছে আল্লাহর গোলামিতে। বলেন গো ভাই, আমরা কার গোলাম? জোরে বলেন। কোন সন্দেহ আছে? আমাদের পরিচয় কি? আমরা গোলাম। আমাদের মালিক কে? আমাদের মালিক হলো আল্লাহ। আয়েশো ইশরাত কে লিয়ে ইনসান হি, আয়েশো ইশরাত কে লিয়ে ইনসান হি, याद रख तू बंदा है मेहमान ही, याद रख तू बंदा है मेहमान ही। आइशो इशरत के लिए इंसान ही, আনন্দ ফুর্তিতে গা ভাসাইয়া দেওয়ার জন্য আল্লাহ মানুষ পাঠায় নাই। মানুষ কি ধারণা করছে আইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি ধারণা করেছে তাদেরকে অযথা বেহুদা নিষ্প্রয়োজন বানাইছি? না না না, আমাদেরকে বানানোর পিছনে কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা, ما خلقت الجن والإنس بخا، جز عبادت نست مقصود أززها، وما خلقت الجن والإنس إلا ليعبدون أي ليعرفون। আল্লাহ জিন আর ইনসান বানাইছেন। এ ভাই,
আল্লাহ জিন আর ইনসান সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, দুনিয়ায় আনন্দ ফুর্তি করার জন্য, মনে যা চায় তাই করার জন্য আল্লাহ জিন ইনসান বানান নাই। মনে রাখবেন, ইয়াদে রাখতু বান্দা হয়, স্মরণে রাখিয়েন আপনি আল্লাহর গোলাম, মেহমানেহি, আল্লাহ আপনারে মেহমান করে দুনিয়ায় পাঠায় নাই। তবে হ্যাঁ, আপনি যদি আল্লাহর গোলামি রসুলের তরিকায় করেন, তাহলে মরণকালী আল্লাহ তাআলা আপনাকে স্বাগত জানিয়ে আপনাকে ওয়েলকাম জানাবেন মেহমান হিসাবে, আর আপনার স্থানখানা জায়গাখানা করে দিবেন জান্নাতে। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়ের, আমাদের পরিচয় কি? আমরা গোলাম, আর আমাদের মালিককে। সবাই একটু বলেন আমাদের মালিককে। এবারে আপনারা বলেন, সচেতন যারা, এই কথাটুকু যারা বুঝেছেন তারা বলেন, গোলামের কাজ কি নিজের ইচ্ছা মতো চলা না মালিকের ইচ্ছা মতো? তাহলে আপনি যে নামাজ পড়েন না, আপনি কি মালিকের ইচ্ছা মতো চললেন? এই যে সামনে আগামীকাল রাত্রে আপনার সেহরি খেতে হবে, তারাবি নামাজ পড়তে হবে, কিন্তু এক শ্রেণীর মানুষ তারা কৃত্রিম আলসার বানাবে, ডায়াবেটিস বানাবে, নানান রোগ তারা তৈরি করে রোজা রাখবে না। এরা কি সঠিক আল্লাহর গোলাম নাকি মুনাফিক? পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন বান্ধিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা জুমার ৮ নম্বর আয়াতে বলেন, তুমি মরণ থেকে যেখানেই পালাও, তোমার হায়াত যখন ফুরিয়ে যাবে, তখন তোমার সামনে আজরাইল এসে হাজির হয়ে যাবে, ঠিক কিনা? দুনিয়ায় কত স্বপ্ন দেখেন, বাড়ি করবেন, গাড়ি করবেন, সন্তানের জন্য ভবিষ্যৎ তৈরি করবেন। একটা মানুষ কত বেআক্কেল, কত নির্বোধ হলে দুনিয়ায় চিরদিন থাকার চিন্তা করে। অথচ বলেন তো ভাই, এই পৃথিবীতে চিরদিন থাকার জায়গা কিনা? হ্যাঁ, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। যাকে কেন্দ্র করে আল্লাহ সারে আলম সাজাইলেন, বিশ্ব নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনিও তো দুনিয়ায় নাই। লক্ষাধিক পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বর তারা আল্লাহর ডাকে চলে গেছে। আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আবার একদল মানুষ আছে, ইসলামের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের ইলম নাই। এরা মনে করে মরে গেলাম তো সব শেষ। তাই মরে গেলাম সব শেষ। মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। मौत क्या एक, जिंदगी क्या मुख्तसर ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है, मौत क्या उस ख्वाब की ताबीर है। ए भाई, আপনি কেমন মুসলমান, আপনি কেমন মানুষ? আপনি মনে করেন মারা গেলাম তো সব শেষ, মরে গেল আর মরে যাওয়ার পরে যা হয় তাই হবে। এটা কি কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে? এটা কি কোনো মুমিনের বিশ্বাস হতে পারে? এটা কি কোনো খাঁটি মুমিন মুসলমানের আকীদা হতে পারে? না না। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी,
কুমাক্কেলা যারা, বেআক্কেল যারা, নির্বোধ যারা, তারা মনে করে মরে গেলাম তো ইখতিতামে জিন্দেগি, আমার জীবন শেষ হয়ে যাবে। আসলে দর হাকিকত মূল কথা হলো মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি, মূল কথা হলো মৌত হবে তোমার আসল জীবনের শুরু। কথা বলেন ঠিক কিনা? মৌত হলো আপনার আসল জীবনের শুরু। এ ভাই, মায়ের পেটে ছিলাম একটা নির্দিষ্ট সময়, দুনিয়ায় থাকবো একটা নির্দিষ্ট সময়, কবরেও থাকবো একটা নির্দিষ্ট সময়, হাসরের ময়দানের 50,000 বছর পার হয়ে যাবে, এরপরে একটা জীবন শুরু হবে। যেই জীবনের শুরু আছে তার কোনো দিন ক্ষণ আর হিসাব হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি। সুতরাং গাফিল যারা, নির্বোধ যারা, বেআক্কেল যারা, এরা মনে করে মরে গেলাম তো শেষ। আসলে তা নয়, বরং মৌত তোমার আসল জীবনের শুরু হবে। এ ভাই, একটা মানুষ ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্ন দেখে, ঘুম যখন শেষ তার স্বপ্ন শেষ। ঠিক কিনা? আমাদের মানব জীবনটাও হলো তেমনি। জিন্দেগি ক্যা মুখতাসার এক খাব হ্যায়, এই জিন্দেগি জীবন হলো একটা ছোট্ট স্বপ্ন। আমি কল্পনা করি একটা 10 তলা বাড়ি করব, একটা প্রাইভেট গাড়ি কিনবো, একটা দামি গাড়ি কিনবো, আমি আমার মনের মাধুরী দিয়ে আমার বাড়িটাকে আমি সাজাবো। এভাবে কত কল্পনা জল্পনা করি। মৌত ক্যা উস খাব কি তাবির হ্যায়, এই যত কল্পনা বিলাসিতার কল্পনা আপনি করেন, মৌত এসে আপনার সব স্বপ্ন ধূলিসাৎ করে দিবে। ঠিক কিনা? মৌত এসে আপনার সব স্বপ্ন ধূলিসাৎ করে দিবে। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার কোনো কিছুতে মুমিন মুসলমানের সফলতা নয়, দুনিয়ার কোনো কিছুতে মুসলমানের সফলতা নয়। মুসলমানের সফলতা তাহলে কোথায়? আল্লাহ পবিত্র কোরআন শরীফ সূরা আহজাবের 71 এবং 70 এবং 71 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ সূরা আহজাবের 70 নম্বর আয়াতে বলে, হে ঈমানদাররা, তোমরা আল্লাহরে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, এবং তোমরা সব সময় সঠিক নির্ভুল সত্য কথা বলো। আজকে আমাদের সমাজে সত্যবাদিতা নাই, ন্যায় বিচার আছে তো কথা কয় না, সত্য কথা বলে না। একজন নির্দোষ ব্যক্তিকে মিথ্যা সাক্ষী বানাইয়া বিচারকে নিজের মনের মতো পরিচালিত করে একজন নিষ্পাপ, একজন নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইতেও দ্বিধা করে নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলে, হে ঈমানদার বান্দারা, কুলু কওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি আল্লাহর কোরআন দিয়ে আপনাকে উত্তর দিতে পারি। আপনি যদি প্রশ্ন করেন, হুজুর সত্য কথা বললে লাভ কি হবে? আল্লাহ কয়, ইউসলিহ লাকুম আমালাকুম, তুমি যদি সত্য কথা বলো, আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা আহজাবের 71 নম্বর আয়াতে আল্লাহ কয়, তুমি যদি সত্য কথা বলো, তোমার বিগত দিনের ভুল ত্রুটিগুলো আমি সংশোধন করে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তুমি যদি সত্য কথা বলো, ওয়াইন কুতিলা ওয়াইন সুলিবা, যদি তোমাকে কতল করা হয়, যদি তোমাকে শলীবিদ্ধ করা হয়, যদি তোমাকে কেটে কেটে টুকরো টুকরো করা হয়, তারপরও যদি তুমি সত্যের উপরে অটল থাকো, অবিচল থাকো, আল্লাহ ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তোমার জীবনের সকল ভুল ভ্রান্তিগুলো সংশোধন করে দিব। কে বলতেছে? জোরে কোন সূরা? সূরা আহজাবের 71 নম্বর আয়াত। আল্লাহ কয়, আমি তোমার বিগত দিনের ভুল ত্রুটিগুলো সংশোধন করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ। কয়, আমি শুধু তোমার জীবনের সংশোধন এনে দিব এমনটা নয়, আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করলে ওয়াদা কি মিস্টেক হয়? আল্লাহ কি ওয়াদা ভুলে যায়?
না না না, আল্লাহ কয় বান্দা তুমি আল্লাহরে ভয় করো আর তুমি সদা সর্বদা সত্য কথা বলো, সত্যের উপরে অবিচল থাকো। আজকে আমাদের দেশে ন্যায় বিচার নাই, সত্য নাই। এ ভাই, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এলাকায় গিয়ে দেখেন সেখানে সাক্ষী কিনতে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল, মুসলমানদের বিশ্বকবি আল্লামা ইকবাল, তিনি মুসলমানদের এই সমস্যা সমাধানের জন্য একটা প্রেসক্রিপশন করে গেছেন, একটা সলিউশন দিয়ে গেছেন। আজকে আমরা আমাদের স্বার্থের জন্য মানুষকে ম্যানিপুলেট করি, আজকে নিজের স্বার্থের জন্য মানুষ কাজে লাগাই, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য অন্যকে ভিন্ন পথে পরিচালিত করি। ঠিক কিনা আমার ভাইরা? আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, সবক পর ফির সাদাকাতকা আদালতকা সাজাতকা লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়া কি ইমামত কা। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই জমানার মুসলমানেরা ভুবন বিখ্যাত খ্যাতি অর্জন করেছিল। ওই জমানে মে মুআজ্জাজ थे মুসলমান होकर और तुम खार बने हुए तारिक़े कुरआन होकर। এ ভাই, আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই জমানার অর্থাৎ রাসূলের আমল, খোলাফায়ে রাশিদিন যুগের আমল, 30 বছরের সাহাবীরা ভুবন বিখ্যাত খ্যাতি অর্জন করেছিল। কারণ তাদের চলার বলার বাহন ছিল আল্লাহর কোরআন, আর আদর্শ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, হুজুর এসে গেছে, আমি 2-3 মিনিটের মধ্যে কথাটা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় যদি আপনি আবার হারানো গৌরব ফিরে পেতে চান, সবক পর ফির সাদাকাতকা, তাহলে আপনাকে সত্য বলতে হবে, সত্যের উপরে অবিচল থাকতে হবে। 2 নম্বরে ন্যায় বিচারের পাল্লা স্থাপন করতে হবে। সেই কথাটাই আল্লাহ সূরা আহজাবের 70 নম্বর আয়াতে কয়, তুমি সত্য কথা বলো, সত্যের উপরে অবিচল থাকো, তাহলে আমি তোমার বিগত দিনের ভুল ত্রুটি সংশোধন করে দিব এবং তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। 3 নাম্বার, ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ কয়, তুমি তোমার গুনাহগুলো, বিগত দিনের ভুল ত্রুটি আমি সংশোধন করে দেব। 2 নম্বরে তোমার গুনাহগুলো মাফ করে দেব। এরপরে যদি তুমি আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ আনুগত্য করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাহলে এটাই হবে তোমার মহা সফলতা। এবারে আসেন ভাই, আপনি যদি আমাকে বলেন, হুজুর তাহলে মহা সফলতা কি? আমার আলোচনা শেষ। মহা সফলতা কি? আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, ওয়া إنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। ফার্স্ট টু লাস্ট, আপ টু বটম, আমার কথাগুলোর সামারাইজ বা সার সংক্ষেপ হলো, দুনিয়ার মধ্যে কোনো সফলতা নাই, বাড়ি গাড়ির ভিতরে কোনো সফলতা নাই। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কমপ্লিট জীবনের আমলগুলো আপনার হাতে দিয়ে দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, ওই দিন হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এটাই হলো একজন প্রকৃত মুমিন মুসলমানদের সফলতা। সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।